হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা নেল এক্সটেনশনের ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই দেখলে কিউটিক্যালটাকে মডেলের আমি ভালো করে পুশ করে নিলাম। পুশ করার পর তারপরে আমাদের নেল প্লেটটাকে ভালো মতন ফাইলিং করে একবার ব্লক বাফার দিয়ে ভালো মতন ফাইলিং করে নিলাম। তারপরে দেখো এখানে আমি সফট জেল ইউজ করছি। সফট জেল এক্সটেনশনের জন্য সফট জেলের টিপস লাগিয়ে নিচ্ছি এবং সাথে ইউভি টর্চ কিন্তু ইউজ করছি। এবং এখানে দেখো আমি প্রথমেই কীভাবে ইউজ করছি। প্রথমে দেখো সফট জেল গ্লুটাকে লাগিয়ে নিচ্ছি টিপসের ওপর এবং তারপরে আমি কিন্তু এখানে আস্তে করে সফট জেলটাকে বসিয়ে নিচ্ছি নেলে এবং মডেলকে কিন্তু বলেছি টর্চটাকে ওপর দিয়ে ধরতে। এবং দেখো আমি প্রত্যেকটা নেল বসিয়ে ফেলার পর ভালো মতন কিন্তু এবারে ফাইলিং করছি। আর যেহেতু এখানে কফিন শেপ করব সেহেতু সাইডগুলো ভালো মতন করে ফাইলিং করে শেপটা প্রপারভাবে করে নিচ্ছি। এখানে ফাইলিং হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখানে আমি কিন্তু ওপর থেকে রাফ ফাইলিং করে নিচ্ছি ড্রিল মেশিন দিয়ে। রাফ ফাইলিং হয়ে যাওয়ার পর যেহেতু এখানে আমি ইউজ করব ড্রাই ফ্লাওয়ার, তো সেই জন্য এখানে দেখো আমি বিল্ডার জেলের একটা পাতলা লেয়ারের কোট লাগিয়ে নিয়ে তার ওপরে কিন্তু আমি এখানে ড্রাই ফ্লাওয়ার ইউজ করব। অবশ্যই দেখো কীভাবে আমি ইউজ করছি। তোমরা কিন্তু সফট জেলও কিন্তু এই ড্রাই ফ্লাওয়ার বসাতেই পারো, কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে। তো দেখো এখানে ড্রাই ফ্লাওয়ার বসিয়ে নেওয়ার পর কিওর করে ওপর দিয়ে কিন্তু মোটা একটা জেলের লেয়ার দিয়ে নিচ্ছি, যাতে পরে কিন্তু ফাইলিংয়ের সময় আমাদের কোনো অসুবিধা না হয় ড্রাই ফ্লাওয়ারে। এরপরে দেখো যে নেলগুলো ফাঁকা রয়েছে সেখানে অমরে করব, সেই জন্য এখানে একটা বেস কালার করিয়ে নিচ্ছি। বেস কালার বোল্ড বির এখানে আমি ইউজ করছি। বোল্ড বির একদম এই বেস কালারটা ভীষণই প্রিয় আমার। তো দেখো এখানে বেস কালারটা পরিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু অমরে করব। আমার অমরে বরাবরই এই বেস কালারটা দিয়ে করতে ভীষণই ভালো লাগে। আর বেস কালার মানে হচ্ছে আমাদের স্কিনের যে টোনের যে হয়, মানে নেলে দেখবে প্রেস করলে নেলটা এখন লাল হয়ে যায়, তখন যে কালারটা আসে সেটাই হচ্ছে আমাদের বেস কালার নেলের। তো দেখো এখানে বেস কালার পরানোর পর এখানে আমি অমরে করছি একদম একটা খুব সুন্দর গ্রিন কালার। কি কালার আমি এটা ঠিক বলতে পারছি না, তবে গ্রিন ধরনের একটা কালার। তো বসিয়ে এটাকে দেখো আমি ভালো মতন ব্লেন্ডিং করে নিচ্ছি এবং অমরেটা হয়ে যাবার পর মিডিল দিয়ে এখানে একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করছি, যেটা আমি সবসময় করে থাকি, একদম কমন। তোমরা আমার ভিডিও যারা ফলো করো সবাই জানো। দেখো এখানে গ্লিটার অ্যাপ্লাই করার পরে তার উপর দিয়ে এখানে আমি ইউজ করে নেব টপ কোট, যাতে আমার নেক্সট যে ড্রাই ফ্লাওয়ারের ফাইলিংগুলোর সময় কোনো ডাস্ট যাতে সেখানে না পড়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সিল্কসের একদম নর্মাল একটা টপ কোট পরিয়ে নিচ্ছি এবং টপ কোট পরানোর পরে সেটাকে 60 সেকেন্ড ইউভিতে কিওর করে নেব। কিওর করার পর দেখো এরপরে আমি ফাইলিংয়ের কাজগুলো করছি, কারণ আমাদের জেলের লেয়ারটা যেহেতু মোটা মতন দেওয়া থাকে ড্রাই ফ্লাওয়ার বা মাদার পার্লের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভালো মতন ফাইলিংটা করতে হয়। তো সেই জন্য আমি এখানে ড্রিল মেশিন দিয়ে ধরে ধরে ফাইলিংটা করছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই ড্রাই ফ্লাওয়ারগুলো। দেখো এখানে ফাইলিং একদম সুন্দর মতন হয়ে যাওয়ার পর তারপরে ওপর দিয়ে আমি সেম টপ কোট শাইনি টপ কোট ইউজ করে নিচ্ছি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও এবং দাঁড়াও আফটার রেজাল্টটা তোমরা দেখে নাও কেমন এসেছিলো। তো দেখো এই যে আমাদের রেজাল্টটা ড্রাই ফ্লাওয়ার সঙ্গে অমরে গ্লিটার। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বুকিং করে ফেলতে পারো। আমাদের বুকিং নাম্বার কিন্তু সমস্ত আমাদের পেজেই দেওয়া আছে, বা ইনবক্সও করতে পারো। তো দেখো খুবই সুন্দর লাগছে ড্রাই ফ্লাওয়ার, দুটো কালারের করা ড্রাই ফ্লাওয়ার। আমার তো ভীষণই ভালো লাগছিলো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও।